আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর অনুশীলনী 13.2 এর 10 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। তো সময় নষ্ট না করে চলো প্রশ্নের সমাধানে চলে যাই। দেখো 10 নম্বরে কি বলছে, এখানে একটা ধারা দেওয়া আছে এবং এই ধারার মধ্যে কিছু আননোন কোয়ান্টিটি আছে, যেমন এক্স আর ওয়াই। এখন বলছে গুণোত্তর ধারাভুক্ত হলে, এই ধারাটা যদি গুণোত্তর ধারাভুক্ত বলে দিছে, তাহলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। এখন এইটা থেকে আমাদের এক্স ওয়াই মান নির্ণয় করতে হবে এবং ধারাটা কোন ধারা বলেই দিছে, গুণোত্তর ধারাভুক্ত। চলো তাহলে চলে যাই। এখন এই ধারা থেকে আমরা কি পাই দেখো তো। মনে করি ধারার প্রথম পদ, অবশ্যই প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি। আর এই ধারার ভিতরে দেখো তো প্রথম পদটা ভাইয়া 5 না? বলো, এই ধারার ভিতরে প্রথম পদকে 5 লিখলাম। ধারার দ্বিতীয় পদ, ধারার দ্বিতীয় পদ না, ধারার সাধারণ অনুপাত, সাধারণ অনুপাতকে আমরা প্রকাশ করি আর দ্বারা। এখন তুমি তো বলো ভাইয়া, এইখানে আর এর মান বের করার কোনো সিস্টেম ছিল? এখানে দেখো এক্স দ্বিতীয় পদটা, আর এর মান কিভাবে নির্ণয় করে? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। এখন দ্বিতীয় পদই তো তোমার কাছে আননোন, এটা অজানা রাশি না? মানে এখান থেকে কি আর এর মান বের করার সিস্টেম আছে? না, আমার বলছে এক্স ওয়াই এর মান নির্ণয় করতে হবে, তাই আমি আরটাকে ধরে নিলাম। তাহলে আমরা কি জানি বলো? আমরা জানি, আমরা জানি এন তম পদ, এন তম পদ হলো এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক আছে, তারা এন তম পদটা এইটা জানি। তাহলে বলতো ভাইয়া, এটা যদি প্রথম হয় তাহলে এই ধারার দ্বিতীয় পদটা কি হবে? এইটা যদি ধারার এন তম পদ হয়, সুতরাং আমি বলতে পারি ধারার দ্বিতীয়তম পদ হবে এ আর পাওয়ার 2 - 1। এইটা হবে না? এটা হবে না, এটা হবে ধারার দ্বিতীয়তম পদ। এখন তুমি বলো তো ভাইয়া, ধারার এই তৃতীয়তম পদটা কি হবে? আবার তৃতীয়তম পদ বের করো। ধারার তৃতীয়তম পদ কি হবে? এ আর পাওয়ার 3 - 1। তুমি বলো তো ভাইয়া, এই ধারার চতুর্থতম পদটা কি হবে? আমি বের করলাম চতুর্থতম পদ এ আর পাওয়ার 4 - 1। বের করছি? ওকে, এখন এইগুলোকে একটু হিসাব করি, দেখি কত পাই। এইখান থেকে পাই এ আর পাওয়ার 2 - 1 মানে কত? 2, সরি 2 - 1 মানে হলো 1। 2 থেকে 1 বিয়োগ করলে উপরে পাওয়ার হয় 1, পাইলাম। আবার এইটাকে যদি হিসাব করি, এ আর পাওয়ার, এই আর এর পাওয়ার যদি 3 থেকে 1 কমে যায় তাহলে হয় 2। এবার নিচেরটাকে যদি হিসাব করি, 4 থেকে আর এর পাওয়ার যদি 4 থেকে 1 কমে যায় তাহলে হয় 3। টোটালি আমি এইগুলো পাই, অর্থাৎ ধারার দ্বিতীয়তম পদটাকে পাই এ আর পাওয়ার 1, তৃতীয়তম পদকে পাই এ আর পাওয়ার 2 এবং শেষমেশ চতুর্থতম পদটাকে আমরা এখান থেকে পাই এ আর পাওয়ার 3। এগুলো পাচ্ছি এখান থেকে। এখন দেখো তো ভাইয়া, আমি যদি প্রশ্ন মতে এখানে লিখি, প্রশ্ন মতে, প্রশ্ন মতে এই যে এ আর পাওয়ার 1, এই এ আর পাওয়ার 1টা কি ছিল ভাইয়া? দ্বিতীয়তম পদ। দ্বিতীয়তম পদ এ আর পাওয়ার 1, দেখো এই যে দ্বিতীয়তম পদ। দ্বিতীয়তম পদ তোমার ধারার মধ্যে কে আছে বলো? এক্স। প্রথম পদ 5, এই যে প্রথম পদ 5, দ্বিতীয় পদ কে? এক্স। তাহলে আমি যদি এই এ আর পাওয়ার 1 সমান লিখি এক্স, কোনো সমস্যা আছে? কারণ এইটাও দ্বিতীয়তম পদ, এক্স ও দ্বিতীয়তম পদ। এইটাকে তুমি 1 নং সমীকরণ দাও। আবার এ আর পাওয়ার 2, আমি যদি এ আর পাওয়ার 2 সমান লিখি ওয়াই, কোনো সমস্যা আছে? তুমি এটাকে 2 নং দাও। কিভাবে? দেখো, এ আর পাওয়ার 2 এখানে তোমার কি ভাইয়া? তৃতীয়তম পদ এ আর পাওয়ার 2। দেখো এই যে তৃতীয়তম পদটা হলো এ আর পাওয়ার 2। আর তোমার ধারার মধ্যে দেখো তো তৃতীয়তম পদ কি? প্রথম পদ 5, দ্বিতীয় পদ এক্স, তৃতীয় পদ হলো ওয়াই। তাহলে এ আর পাওয়ার 2 এইটা সমান ওয়াই তুমি লিখতে পারবা, কোনো সমস্যা নাই। এখন দেখো তো ভাইয়া, এই চতুর্থতম পদটা কত? এ আর পাওয়ার 3। এই এ আর পাওয়ার 3 লিখলাম। এইটা সমান যদি আমি দেখি, এই যে 135 ভাইয়া, কোনো সমস্যা আছে?
বলো, কোনো সমস্যা আছে? কিভাবে নাই দেখো, এ আর পাওয়ার থ্রিটা আসলে কি? চতুর্থতম পদ। চতুর্থতম পদ, এটা হলো এ আর পাওয়ার থ্রি। আর এইখানে যে 135 গুণ তো ভাইয়া প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে চতুর্থ পদ সমান আমি লিখতে পারি 135। এই সমীকরণগুলো পাই আমি। এইখান থেকে আমাকে এক্স এবং ওয়াই এর মান নির্ধারণ করতে হবে। এখন এক্স এবং ওয়াই এর মান নির্ধারণ করার জন্য আমাকে ভাইয়া আর এর মান জানতে হবে না? বলো, আর এর মান কি তোমার জানা? আর এর মান তো আমাদের অজানা। এর মান জানো, বাট আর এর মান জানি না। তাহলে আমরা আর এর মানটা জানবো। এখন কিভাবে জানবো বলো? দেখো তো, প্রথম দুইটা সমীকরণ নিয়ে যদি কাজ করি, দেখো এই দুইটা সমীকরণে যদি এর মানটা তোমার কাছে জানা আছে, এর মান 5, তুমি যদি প্রথম সমীকরণে দেখো এর মান বসাও, এর মান যদি বসাও, বাই ইনস্টেন্স এর 5 এর জায়গায় আমি 5 বসাইলাম, বুঝছো? বসাইলাম। এখন এইখান থেকে যদি তুমি হিসাব করো, বা দুইটা আননোন কোয়ান্টিটি থেকে চাই এক্স এবং আর, বাট তোমার জানতে হবে শুধু আর এর, তার মানে প্রথম সমীকরণ থেকে বলো এখান থেকে আর এর মান আনা সম্ভব না? আর এর মান আনা অসম্ভব, তাই প্রথম সমীকরণ থেকে কাজ করা যাবে না। একইভাবে দ্বিতীয় সমীকরণ থেকে এটাও যাবে না, দেখো তুমি বসাই পারবা না। কিন্তু তৃতীয় সমীকরণে যদি দেখো ভাইয়া এর মান যদি 5 বসাই দিয়ে দেওয়া আছে, এর মান 5 বসাই দিলাম, তাহলে দেখো আননোন কোয়ান্টিটি কে থাকে? শুধু আর থাকে। এখানে তো এখানে তো ধ্রুবক রাশি, শুধু আর থেকে যায়। তাহলে এখান থেকে আমি সমাধান করে ভাই আর এর মান আনতে পারবো না। তাহলে আমরা এই 3 নং সমীকরণ নিয়ে আগে আর এর মানটা নিয়ে আসি, চলো। তাহলে আমি বলতে পারি যে এর মান 3 নং এ বসিয়ে পাই। এখানে লেখো যে এ এর মান 3 নং এ বসিয়ে, 3 নং এ যদি এর মান বসাই, তিন 3 নং ছিল এ আর টু দি পাওয়ার 3, এটা সমান 135। এর জায়গায় আমি বসাই দেবো 5, একদম সরাসরি বসাই দেয়, ঠিক আছে? এর জায়গায় বসাই দেবো 5। এখন সমাধান করো, 5 আছে গুণন, ওদিকে গেলে ভাগ হবে, তাই না? তাহলে আর টু দি পাওয়ার 3 ওদিকে থাকতেছে 135 ডিভাইডেড বাই 5। 135 ডিভাইডেড বাই 5, 135 ডিভাইডেড বাই 5 যদি আমরা করি, তাহলে এখান থেকে পাবো 27 ভাইয়া। এই যে আর কিউবের মান এখান থেকে পাচ্ছি 27। আমার তো আর কিউবের মান দিলে হবে না, আমার মানের প্রয়োজন আর এর মান। তাহলে আমি যদি ভাইয়া এই আর কিউব, এই 27কে ভেঙে লিখি 3 কিউব, বলো এখানে সমস্যা আছে? দেখো ক্যালকুলেটরে যদি তুমি 3 কে কিউব করো, তাহলে এই পিছনে 27 পাবা, ঠিক আছে? তাহলে আমি 27কে ভেঙে 3 কিউব লিখতে পারি, সমস্যা তো নাই। তাহলে উভয় পক্ষ থেকে কিউব বাদ থাকে কে? বলো, কিউব বাদ দিলে আর সমান এখান থেকে তুমি পাচ্ছ 3। তাহলে এবার আর এর মানও আছে, এর মানও আছে, তাহলে তুমি এক্স ওয়াই এর মান নির্ণয় করতে পারবা না? এখন 1 নং এবং 2 নং এ ভাইয়া এ এবং আর এর মান বসাই দাও, দেখবা চলে আসছে। তাহলে আমি 1 নং এ যদি এ এবং আর এর মান বসাই, আচ্ছা একটু মুছে সুন্দর মতো বসাই, দেখো। তাহলে এখান থেকে মানগুলো লিখি, এখান থেকে আর এর মান 3 পাইলাম এবং এর মান তো 5 লিখলাম, আর বাকিগুলো সব মুছে দেই, দেখো এটা দেখে তারপর সব মুছে দিই। এবার এগুলো মুছে দিই। ও, এই 1 নং এবং 2 নংটা তো রাখা লাগবে, তাই না? এইগুলো মুছে দিই, এগুলোর আর দরকার নেই, এইগুলোর আর দরকার নাই। দেখো এর মানটা পাইছি আমরা 5, আর এর মানটা হলো আমাদের 3। তাহলে 1 নং এ আমি এ এবং আর এর মান বসাইয়া পাই, 1 নং এ এ ও আর এর মান বসিয়ে পাই। 1 নংটা যেন কি ছিল ভাইয়া? এই যে দেখো, এ আর টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই এক্স। এবার তুমি এখানে এর মান বসাও, এর মান 5 গুণন আর এর মান হলো 3, এর উপরে পাওয়ার হলো 1, এইটা সমান এক্স। হিসাব করো তো এখানে কত হয়? 5 ইন্টু 3 পাওয়ার 1 মানে হলো 3 সমান এক্স। 3 × 5 = 15, 3 × 5 = 15, ওদিকে থাকছে এক্স। সুতরাং এক্স এর ভ্যালু কত? 15। এক্স এর ভ্যালু 15। একইভাবে 2 নং সমীকরণে এক্স এবং আর এর মান বসাই দাও, এই 2 নং সমীকরণে এক্স এবং আর এর মান বসিয়ে দাও। 2 নং
2 নং এ এক্স ও সরি ভাইয়া এ ও আর এর মান বসিয়ে পাই। 2 নংটা কি? 2 নংটা হলো এ আর স্কোয়ার সমান হলো ওয়াই। বলো ভাইয়া এর মান কত? এর মান পাওয়ার না, এর মানটা কত? এর মানটা হলো 5 ইন্টু আর এর মানটা হলো 3, এর উপরে পাওয়ার আছে, স্কোয়ার আছে দাও, এবং এদিকে থাকে ওয়াই। এইখান থেকে সমাধান করো। 5 ইন্টু এই 3 কে যদি স্কোয়ার করি তাহলে হয় 9, 3 কে স্কোয়ার করলে 9, ওদিকে থাকে ওয়াই। এটা যদি সমাধান করি বলো ভাইয়া এখান থেকে কি হয়? 5 নং 45 আর এদিকে থাকছে 9, সুতরাং ওয়াই এর মান কত? এখান থেকে 45। দেখো এক্স এবং ওয়াই এর মান চলে আসছে। এক্স এর মান হলো 15 এবং ওয়াই এর মান হলো 45। এই ছিল আজকের পর্ব। পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন কোনো প্রশ্নের সমাধান নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।